আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইটা দেশ সম্পর্কে। এক হচ্ছে লাওস, দুই হচ্ছে মঙ্গোলিয়া। এই দুইটা দেশ নিয়ে বর্তমান সময়ে কিন্তু এখন অনেক জোর প্রচারণা চলছে বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, অনলাইন অফলাইন সব জায়গাতে। বাংলাদেশ থেকে প্রচুর এজেন্সি এখন কিন্তু লাওস এবং মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। আজকে এই দুইটা দেশ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বর্তমান সময়ে বেতন, কাজ, সময়, খরচ, সুযোগ সুবিধা, বিস্তারিত বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব। যারা এই লাওস এবং মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক, আজকের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু পুনরায় চেষ্টা করব লাওস বা মঙ্গোলিয়া সম্পর্কে আরও তথ্য আপনাদের মাঝে দেওয়ার। চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মঙ্গোলিয়া এবং লাওস দুইটা দেশই কিন্তু এশিয়ার ভিতরের কান্ট্রি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে দুইটা দেশ, এই দুইটা দেশে কিন্তু আপনারা অনেকেই অনেক দিন থেকে কিন্তু চেষ্টা করছেন যাওয়ার জন্য। হয়তো কোনো ফ্রড এজেন্সির পাল্লায় পড়েছেন, সে কারণে এখন পর্যন্ত যেতে পারেননি, যদি আপনার সময়টা 6 মাসের অধিক হয়ে থাকে। এখন কথা হলো, লাওস যেতে সময় কত লাগে, মঙ্গোলিয়াতে যেতে সময় কত লাগে। আমি যদি বলি দুইটা দেশে একই সময় লাগে, এটা কি আপনারা বিশ্বাস করবেন? হয়তো করবেন না, তবে এখানে মূলত সময়টা আপনার মাধ্যমের উপরই কিন্তু নির্ভর করছে। এখন ধরেন আপনি এমন একটা মানুষের কাছে দিয়েছেন যে আপনাকে 6 থেকে 8 মাস বা 1 বছর হয়ে গেছে, পাঠাতে পারেনি। হতে পারে সেটা লাওস বা আপনার মঙ্গোলিয়া। আবার অনেকেই আছে যারা কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে ফ্লাইট করে চলে যাচ্ছে। এটা লাওস, মঙ্গোলিয়া দুইটা দেশের একই রকম, ঠিক আছে? এখন আসেন, এই দুইটা দেশের স্যালারি কেমন হয়ে থাকে। আপনি যদি লাওসের কথা বলেন, এখানে আপনার 300, $350, $400 কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। মঙ্গোলিয়াতেও ঠিক একই রকম, 400, 450, হ্যাঁ $350, যেটা বাংলাদেশি টাকাতে দেখা যাবে যে 40-45 থেকে 50,000 টাকা প্লাস, ঠিক আছে? এরপরে আপনি যদি কাজ সম্পর্কে বলেন, দেখেন দুইটা দেশেই কিন্তু গার্মেন্টস সেক্টরে কাজ করার সুযোগ আছে। বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের সুযোগটা কিন্তু বেশি কাজের। এছাড়া আপনি টেলার্সে কাজ করার সুযোগ সেখানে পাবেন, যদি আপনি সুইং অপারেটরের কাজ জেনে থাকেন। এছাড়া আপনি দেখা যাচ্ছে যে এগ্রিকালচার, এছাড়া বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কিন্তু কাজের সুযোগ আছে, ঠিক আছে? তো বর্তমান সময়ে সবথেকে বেশি যে কাজটা পাওয়া যাচ্ছে দুইটা দেশে, তার ভিতরে গার্মেন্টস হচ্ছে আপনার অন্যতম এবং বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে অন্যতম, ঠিক আছে? এরপরে বর্তমান সময়ে দুইটা দেশে যাওয়ার যদি সময়ের কথা বলেন, আমি তো বললামই সেটা ফার্স্টে আপনাদেরকে 2 থেকে 2.5 মাস, হাইয়েস্ট বেশি হলেও 3 মাস, এর ভিতরে আপনারা ফ্লাই করে লাওস এবং মঙ্গোলিয়া এই দুইটা দেশেই কিন্তু আপনারা ঢুকতে পারবেন। এরপরে খরচের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে খরচের ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। 2 রকম এজেন্সি বাংলাদেশ থেকে কর্মী পাঠাচ্ছে। একরকম এজেন্সি যারা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠাচ্ছে কাজের কথা বলে, এক কথাতে এটা একটা প্রতারণা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে আছে যারা আপনার ভিসার যে খরচটা, শুধুমাত্র সেখানে পাঠানোর যে দায়িত্বটা সেটা নিচ্ছে, কিন্তু খরচটা আপনার কাছ থেকে কিন্তু বেশি নিচ্ছে, ঠিক আছে? দেখা যায় 4 লক্ষ নিচ্ছে, আপনাকে পাঠাচ্ছে, যার পরে কাগজপত্র করে দিচ্ছে না। এটা একটা প্রতারক এজেন্সি, ঠিক আছে? তো অবশ্যই আপনারা বুঝে শুনে যাবেন যে আপনাকে পাঠাচ্ছে, তো সেখানে যাওয়ার পরে আপনাকে কাগজপত্র করে দেবে কিনা। দুইটা দেশেই কিন্তু ফার্স্টে আপনার সেখানে যাওয়ার পরে কাগজপত্র করা লাগে 1 বছরের। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই বুঝে শুনে আপনাকে যেতে হবে, ভালোভাবে জেনে বুঝে, ঠিক আছে? আর সুযোগ সুবিধা যদি বলেন, সুযোগ সুবিধা আমি বলবো যে ভাই একদম খারাপ না। মঙ্গোলিয়া বা লাওস দুইটা দেশেরই কিন্তু সুযোগ সুবিধা অনেক ভালো, এবং এখানে দেখা যাচ্ছে যে আপনি থাকা খাওয়া সব কিছু কিন্তু কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন। তবে সব কোম্পানি যে আপনাকে খাবার দিবে ব্যাপারটা কিন্তু এমন না, এটা আপনার কোম্পানির উপরে নির্ভর করে থাকে। তো যাই হোক, আরও বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আপনারা লাওস নাকি মঙ্গোলিয়া কোন দেশ সম্পর্কে বিস্তারিত জানতে চান, কী বিষয়ে জানতে চান, সেটা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।